ই নাই। হুম, ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে যাবেন হলো এই যে ডাটাবেস, এটা ক্লিক করেন লেফটে। লেফটে যে ডাটাবেস ফোল্ডার, উপরে উপর দিকে কনফিগের নিচে। হুম। হুম। এরপরে হচ্ছে মাইগ্রেশন। হুম। এই যে দেখেন ইউ লেখা আছে, এবং ওই যে ডান পাশে ইউ লেখা, যেটা এমপ্লয়িজ এর যেটা টেবিল, এটাতে এন্টার হুম। করেন। হ্যাঁ। হুম। এবার দেখেন এইখানটাতে হলো আমাদের এই যে আপেল ভিতরে টেবিলের আইডি আর টাইম স্ট্যাম্প, এটা ডিফল্ট চলে এসেছে। আমাদেরকে বাকি যেগুলো আছে সেগুলো লিখতে হবে। মুছবেন না, এগুলো থাকবে মাস্ট, এগুলো ডিফল্ট থাকতে হবে। এই টাইম স্ট্যাম্পের উপরে আর কি এন্টার দেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে যেগুলো দেওয়া লাগবে সেগুলো হচ্ছে লেখেন। এইখানে আছে তো ইসে, এইখানে হুম, এইগুলো লিখতে হবে, আইডি, হ্যাঁ হ্যাঁ আইডি নেম জব, এগুলো। হ্যাঁ। আইডি, আপনার লেফটে দেখেন ওখানে এক্সটেনশন গুলা, যে অপশনটা ওইখানে ক্লিক করেন, ওখানে সবগুলো এক্সটেনশন আছে কিনা। আমার এতে কিছুই নাই, আমি আচ্ছা, জাস্ট তাহলে একদম ফার্স্ট থেকে আমরা ইনস্টল করি। ফার্স্টে করেন হচ্ছে কোড রানার, কোড রানার, কম্পোজার করেন, কম্পোজার এটা ইনস্টল। না, এই কোম্পানির এটাই তো, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই অরিজিনাল এটা। হুম, তারপরে ডাটাবেস ক্লায়েন্ট, এটা কিসের? আচ্ছা, এটা লাগবে না। জাভা জাভা জাভা, ইন্টেলি, INTE, ডাবল এল আই, কোড। মাইক্রোসফটের। হ্যাঁ হ্যাঁ, তারপরে ইন্টেলি কোড এপিআই ইউজার্স এক্সাম্পল। এইটা এটা দিছি তো, এটা হ্যাঁ নাকি হ্যাঁ, এবার অন্য? আবার লেখেন ইন্টেলি, আচ্ছা চলে আসছে, এপিআই ইউজার্স এক্সাম্পল চলে আসছে। এরপরে ও, ইন্টেলি কোড এআই অটো কমপ্লিট ফর পিএইচপি। হ্যাঁ, এটা লারাভেল ব্লেড ফরমেটার। হুম, এরপরে লারাভেল ব্লেড স্নিপেট, এটা হচ্ছে উইনি লিং, এটার পরেরটা। লারাভেল ব্লেড, এই যে ফার্স্টেরটা। হুম। তারপরে লারাভেল গো টু ভিউ। অনেকগুলা ভালো ভালো এক্সটেনশন আছে। আচ্ছা, আমার এই তো প্রথম। রেকর্ড আছে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা। তারপর হচ্ছে লারাভেল আইডিই হেল্পার, এটা না, জি দিয়ে একটা নাম আছে, লারাভেল আইডিই। হ্যাঁ, লারাভেল স্নিপেটস, ওই যে 3 নম্বর। এইখানে আসছে মনে হয় যে হাতির উপরে পিএসপি। এবার হচ্ছে আপনি আবার লেখা শুরু করেন। এই তো ওই যে এবার দেখছেন, আসতেছে। এবার আসতেছে। জোস। ইমাপু দেখেন, এবার আমি হচ্ছে গ্রুপের মধ্যে কয়েকটা দিয়েছি, এগুলো হবে হবে হচ্ছে এমপ্লয়ি যে ফ্যাক্টরি মাইগ্রেশন, মাইগ্রেশন পাল্টার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ জেন্সি, আমি কপি করছি। এখন হচ্ছে ওই আমার যেটা হচ্ছে আম, মডেলের নাম এমপ্লয়িজ, কোন পর্যন্ত গেছো? হচ্ছে ওই যে ভাইয়া এখন স্কিমা লিখতেছে ও, টেবিলে। আচ্ছা, ঠিক আছে, তাকে আগাওনি। এটা কোনটার ভিতর, মানে আচ্ছা, আচ্ছা, আমরা, কম্পারিজনের ভিতরে লিখলেই হচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হচ্ছে যে অন্য কাজ করায় করায় স্ক্রিন দেখায় দেখায় করাটা, তাহলে হলো বোঝা যায় যে আসলে হচ্ছে কিনা। অবজেক্টিভ 1 অবজেক্টিভ 2 করলে 8 মার্ক। অবজেক্টিভ 2 হচ্ছে জাস্ট এই যে এখন যা করছি না, এই লেখালেখি এইটুক, আর হলো তারপরে হলো ডাটাবেজে পুশ করতে হবে বাস। তারপরে অবজেক্টিভ 2 যে করতে। এখানে এখানে একটু খেয়াল করো, এই যে আচ্ছা, ইমেলটা ইমেল, আছে না। ইমেল লেখা, এখানে স্ট্রিং লেখা, ইমেল নামের কোনো এরকম ডাটা টাইপ নাই, বুঝেছেন? এখানে ডেট, ও, স্ট্রিং, ফ্লোট এগুলো আছে। ইমেলটা দেখেন কোশ্চেনের মধ্যে স্ট্রিং লেখা আছে, সো আমরা স্ট্রিং দিয়েই করব।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা ফ্লোটেড দেখেন, এখানে 10,2 লেখা না? 10 মানে হচ্ছে হুম, 10টা ক্যারেক্টার হতে পারবে, আর 2 মানে দশমিকের পর 2 শূন্য হতে পারবে ম্যাক্সিমাম। ঠিক আছে, জি। প্রথমটা হচ্ছে কতগুলা ক্যারেক্টার, আর সেকেন্ডটা দশমিকের পর কয়টা। ট্যাব দিলেই চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। আর আর এফ, ও এস। আচ্ছা, এটা এফ এস। হ্যাঁ, এবার হচ্ছে এন্টারটেন। হ্যাঁ, হচ্ছে এখনো। হয়ে গেছে। এবার দেখেন, ওই দেখেন ডাটাবেজের উপর একটা গ্রিন কালার বা আর লাইট আসছে না? হুম লেফটে হুম। ডাটাবেজে ক্লিক করেন। হ্যাঁ, জানছি, এবার ওই ভিডিওর ওইটা থেকে করবো খানিকটা। হ্যাঁ, আপনি করতে থাকেন, আপনি যদি নিজে নিজে করতে পারেন করতে থাকেন। আর প্রবলেম বাজারে তো আমি আছি এখানে। ক্লিক করেন, একটা ক্লিক। হ্যাঁ, এবার মাইগ্রেশনে যান। ফ্যাক্টরি না, মাইগ্রেশন। ওই তো ডাটাবেস, মাইগ্রেশন। এই দেখেন নিচে গ্রিন কালারের, যেটা নিচে একদম লাস্টে, হ্যাঁ এটা। এটা হচ্ছে এমপ্লয়িজ এর জন্য। হ্যাঁ, এবার হলো আমরা হচ্ছে কোশ্চেন। মাইগ্রেশনের ভিতর নিচেরটা গেছি, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন অনুযায়ী যে যে অ্যাট্রিবিউট গুলো বলেছে, মানে আমাদের যে এমপ্লয়ির জন্য যে যে ক্যারেক্টার গুলো লাগবে, যেমন নাম। দেখেন উপরে উপরে হুম এই যে আপ লেখা, আপ, পিএইচপি ফাংশন আপ। এই হুম। ফাংশনটার মধ্যে দেখেন এই যে এখানেতে আইডির নিচে একটা এন্টার দেন, আইডি লেখাটা আইডি। হ্যাঁ, এটার নিচে, হ্যাঁ, এটা এন্টার দেন। এখানে আমরা দিব হচ্ছে নেম, মানে কোশ্চেন অনুযায়ী যে 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 অ্যাট্রিবিউট গুলো লাগবে, ঠিক আছে, সেগুলো দিব। হুম। এখন কোশ্চেনে কি কি আছে? কোশ্চেন কি আছে আপনার কাছে? আমি নাহলে স্ক্রিনশট দেওয়া লাগবে আমার। না আচ্ছা, নেই, তুমি হচ্ছে গ্রুপে দিয়ে দাও, আমি দেখতেছি এই জায়গা থেকে। জানছে, এইখানেই তো ইরর দেখাচ্ছে, দেখাচ্ছে যে ডাটাবেস কানেকশন মাইস্কেল নট কনফিগার্ড। আচ্ছা, দেখছি, একটা মিনিট কোশ্চেনটা দিয়ে নিই। আপু দেখেন, কোশ্চেন পাঠিয়েছি, অনলি কোশ্চেন। আচ্ছা, আহ হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, এবার হলো। এখানে হচ্ছে আইডি, নেম, জব টাইটেল, মানে এইগুলো এইগুলা করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে যেমন আইডি একটা ডিফল্ট আছে লারাভেলের হুম মধ্যে। তারপর হচ্ছে নেমটা কি হবে, স্ট্রিং হবে, মানে আমরা যে ডাটা টাইপ দিব সেই ডাটা টাইপের ইগুলো আর কি এখানে দিয়ে তারপর হচ্ছে করতে হবে। আপনি এটা একটু করতে থাকেন। ওই যে দেখেন আমি একটা দিয়েছি উপরে হলো, কোশ্চেনের উপরে হচ্ছে পাঠিয়েছি। ওইটা দেখে হ্যাঁ একটু হ্যাঁ, লিখতে থাকেন আর ওইটা। আচ্ছা আমি তাহলে, আমি এটা করতে থাকি, আমি তাহলে স্ক্রিন অফ করে দিই হ্যাঁ, 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 শেয়ারে। হ্যাঁ, হ্যাঁ। কি বলেছে? এই যে এই সমস্যা দেখাচ্ছে। আহ আপনি কি ওই যে ফ্যাক্টরিতে ফেকার ক্রিয়েট করেছেন? ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে? যান, ফ্যাক্টরিতে যান, মাইগ্রেশনের উপরে। হ্যাঁ, এই যে এমপ্লয়ি ফ্যাক্টরি। না, এখানে কিছু তো ক্রিয়েট করি নাই। এই যে মানে আমরা তো কেবল বলেছি যে ব্যাপারটা বোঝেন, মাইগ্রেশনের মধ্যে আমরা বলেছি যে তুমি এখন এই অ্যাট্রিবিউট গুলো নাও, মানে আমরা হলো ডাটাবেসটার এই যে টেবিলটা, এই এমপ্লয়ি টেবিলটা, এটা টেবিল নেম গুলো কেবলমাত্র দিয়েছি, কিন্তু টেবিল নেমের মধ্যে এখন কি কি ভ্যালু যাবে সেগুলো বলি নাই। বুঝেছেন? এই আমরা যে এমপ্লয়ির যে টেবিলের স্ট্রিং এর নেমটা কি দিচ্ছি, নেম। এই কারণে হচ্ছে এখানে এমপ্লয়ি ফ্যাক্টরি যেটা, 10 মিনিট, এমপ্লয়ি ফ্যাক্টরি যেটা ওখানটাতে টেবিলের নেমটা ওইখানটাতে লিখেছি হলো, যান এমপ্লয়ি ফ্যাক্টরি ডট পিএইচপি তে যান। দেখেন এই যে এখানটাতে নেম, তারপর দিস, তারপরে হচ্ছে ফেকার, তারপর নেম। সবাই একটু ফলো করো, এখানে নেম লেখা আছে, তারপর হলো ওই যে জব টাইটেল, সব ইনফরমেশন এখানটাতে আছে। যে নেম, আচ্ছা এন্টার দেন। ওই যে নিচেই লেখা ছিল যে টেবিলের অ্যাট্রিবিউটের নাম দিয়েছি সেই নাম, তাহলে এখানে নামটা কি ছিল, নেম। তারপরে দিস, নেম। তারপর হচ্ছে ফেকার, FAKER, ফেকার। তারপর হচ্ছে এই যে নেম ফাংশন, ফেকার লাইব্রেরির নেম ফাংশনটা দিলাম। তাহলে এখানে একটা র্যান্ডামাইজ নেম ক্রিয়েট হবে, র্যান্ডাম। তারপর জব টাইটেলের জন্য জব টাইটেল, হ্যাঁ।
ডেটের জন্য এরকম র্যান্ডম ফ্লোট, এটা হচ্ছে জাস্ট আমি লিখে দিয়েছি, এটা হলো ওখানেও লেখা আছে। ইমেলের জন্য সেফ ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা ওইখানে লেখা আছে, মানে ডান পাশে যে লেখাগুলা একদম ডানের, এটা হচ্ছে ফেকারের ফাংশন। আর ফেকারের ফাংশন আমরা ইউজ করছি এই জন্য ফেকার, তারপর হচ্ছে যে একটা হাইফেন দিয়ে অ্যারো দিয়ে ওই ফেকারের নামটা দিচ্ছি। আর দিস দিচ্ছি কারণ আমরা এই যে নেম, যে লেফটের যেগুলো আছে নেম, জব টাইটেল, জয়নিং ডেট, এইগুলোর জন্য আমরা ভ্যালু দিতে চাচ্ছি, ঠিক আছে, এর জন্য। এটা হলো সেকেন্ড পার্ট, ডাটাবেস সিডিং এর জন্য। এখন থার্ড পার্ট হচ্ছে সিডারের মধ্যে আমাদেরকে কতগুলো দিব সেটা বলতে হবে। তাহলে সিডারের মধ্যে যান এখন। প্রথমে মাইগ্রেশন করলাম, ফ্যাক্টরি করলাম, এখন হচ্ছে সিডার। ওই যে মাইগ্রেশনের নিচেই লেখা সিডার। এখানে দেখেন কি লেখা আছে, অ্যাপ মডেল ইউজার ফ্যাক্টরি 10 ক্রিয়েট। এইটা আনকমেন্ট করে দেন। হ্যাঁ, এবার হচ্ছে এটা কপি করে নিতে পারেন, কপি করেন। হ্যাঁ, এবার হচ্ছে হুম এমপ্লয়ি সিডারে যান। হ্যাঁ, এবার এখানে পেস্ট করেন। এখন আমরা এটা কিসের জন্য বানাবো, এমপ্লয়ি ফ্যাক্টরির জন্য। তো ওখানে অ্যাপ মডেল ইউজারের জায়গায় দেখেন যে অ্যাপ, লেফটে উপরে অ্যাপ, অ্যাপে ক্লিক করেন। লেফটে উপরে ওই যে মেইন কোড যেখানে আছে, মানে আমাদের ফাইলস ডাইরেক্টরি যেখানে লেফটে। হ্যাঁ, অ্যাপ, তারপরে মডেলস। জেন্সি, হ্যাঁ, এবার হচ্ছে এমপ্লয়ি। এটা কোথা হ্যাঁ, থেকে শুরু করলি? এটা হচ্ছে ওই যে প্রথমে মাইগ্রেশন দিলাম, তারপর ফ্যাক্টরি করলাম, এখন হচ্ছে সিডার রেডি করব। এই যে এমপ্লয়িজ আছে না, আমরা এই হুম মডেলটাকে ইউজ করব, এই কারণে হচ্ছে আমরা এমপ্লয়িটাকে লিখবো এখন এখানে, এই আর যে এমপ্লয়ি সিডারের ভিতরে থেকে। যে কি করলে আবার একটু দেখাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, সিডারের ভিতরে যান ভাইয়া, আবার এমপ্লয়ি সিডার ডট পিএইচপি তে, এমপ্লয়ি সিডার, মানে ডাটাবেস সিডারের ওইটা জাস্ট এমপ্লয়ি সিডারে রাইট করে আছে, আর এখানে ইউজারের জায়গায় লিখবো হচ্ছে এমপ্লয়ি। এই যে ইউজার যেটা, হ্যাঁ, এই জায়গায় লিখবো হচ্ছে এমপ্লয়ি, মানে ওই মডেলের নামটা দিলাম। হাতের ছোট হাতের না বড় হাতের? ওকে, ওই একটু করে সেম, নে, দাঁড়াও। সেম হুম স্পেলিং, সেম স্পেলিং, ক্যাপিটাল ওইখানে দেওয়া, এমপ্লয়ি, EMP, ওই যে নিচে চলে আসছে, এন্টার ট্যাব দিলেই হয়ে যাবে। এবার হুম এখানে ফ্যাক্টরি সাইন 10 জায়গায় দেন 100, 100 দেন। 10টা দিয়ে তো লাভ নাই, 100 দিয়ে দেন, বা হুম 1000 নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটুক গেল। সিটের মধ্যে কি করলেন দেখি একটু। এই যে প্রথমে ডাটাবেস সিডারে গেছি যে এটা কপি, এটা হচ্ছে কমেন্ট করা ছিল, কমেন্টটা উঠাই দিয়ে এটা কপি করে এমপ্লয়ি সিডারের ভিতরে পেস্ট করছি এখানে। হ্যাঁ, পেস্ট করে এখানে ইউজার লেখা ছিল, ইউজারের জায়গায় এমপ্লয়ি লিখছি, আর এখানে 10-এর জায়গায় 100 লিখছি। আচ্ছা, সবাই এই পর্যন্ত আসো, হ্যাঁ, আমি 1 মিনিট পানি খেয়ে। যে যে আমরা এবার ভাইয়া, থার্ডটাই, ডাটাবেজের ভিতরে যেখানে ইউজার আছে ওটা ইউজারই রাখবো? হ্যাঁ ডাটাবেজের এখানে জাস্ট যে কমেন্টটা উঠাই দিছি। ঠিক আছে। ডাটাবেজে এরকম ছিল, দুইটা কমেন্ট করা ছিল, যে এটা উঠাই দিছে এরকম। দেখি তো ইউজারের ওখানে যা। না, এমপ্লয়ি না, ইউজার। ঠিক আছে। হ্যাঁ, একটু ডাটাবেসে যান। আচ্ছা, ঠিক আছে। সবাই পৌঁছাইতে পারছে এই পর্যন্ত? হ্যাঁ আরে হ্যাঁ, করছে। ভাই, আপনি ওই যে সার্চের যেটা না, ওইটা ক্রস। জেন্সি, হ্যাঁ জেন্সি, আপু, ওই টেবিল ক্রিয়েট ক্রিয়েট করার পরে হচ্ছে তোমার এই ইসের থেকে এই ফ্যাক্টরি। যে এমপ্লয় ইউজারের বা ইউজারের এখানে এমপ্লয় লিখে ফ্যাক্টরি 100 ওই পর্যন্ত তো করছি। হ্যাঁ হ্যাঁ, করেছেন। এমপ্লয়ি ফ্যাক্টরির মধ্যে ফেকারের ডাটাগুলো লিখেছেন, ফ্যাক্টরিজ, এমপ্লয়ি ফ্যাক্টরিজ। হ্যাঁ, এই যে এই এমপ্লয়ি ডাটাগুলো, ফ্যাক্টরি। হুম, এগুলো লিখতে হবে। আচ্ছা, এমপ্লয় ফ্যাক্টরির ভিতরে এগুলো লিখতে হবে। আমি কোড দিয়ে দিয়েছি, দেখেন, কপি পেস্ট করে রাখতে পারেন, আপাতত বোঝেন, নিজে নিজে হাতে পরে প্র্যাকটিস করা যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে কতটুকু করতে কপি থাকে। করবো রিটার্ন থেকে শুরু করে? হ্যাঁ হ্যাঁ, রিটার্নের ভিতরে আর কি আমরা এটা দিব।
প্রথমে প্রথমে মাইগ্রেশনে লিখবো, তারপর এমপ্লয়ি ফ্যাক্টরিতে লিখবো, তারপর সিডে লিখবো। আহ, আচ্ছা আচ্ছা নিশ্চয় কি করতে হবে? মাইগ্রেশন, ফ্যাক্টরি, তারপর সিডার, এটা সিডারের কাজে আসছি এখন আমরা। আচ্ছা, এই পর্যন্ত করেন আপু? আচ্ছা ঠিক আছে। জেন্সি হ্যাঁ, না আমরা সিডারে শুধু ওই যে ডাটাবেস সিডার আর এমপ্লয়ি সিডারে যে কমেন্ট উঠায় দিয়ে ওইটা লিখলাম, এছাড়া আর কোনো কাজ আছে? না না না, এমপ্লয়ি সিডারে লিখছো না, বাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে ওইদিকে তো টার্মিনাল দুইটা অন আছে না, লারাগনের। ওকে, এবার আমরা করব কি, এবার হচ্ছে, আচ্ছা তোমরা বাকিরা সবাই লিখছো তো না এই পর্যন্ত? এমপ্লয়ি ফ্যাক্টরি, হ্যাঁ তারপর হচ্ছে লিখছি। এটা। আচ্ছা আপু, আপনি লিখছেন? সেকাডের ওইটা কপি পেস্ট করেন আপাতত, তারপরে স্টেপে আমরা যাই। সিডারের মধ্যে আচ্ছা